VTV Entertainment। কিরে বাবলু, এই কয়টা কাট কাটতে কি সারাদিন পার করে দিবি নাকি? দাদা ভাই, পেটে ক্ষুধা থাকলে না কাজ কাম করন যায় না, শরীরে শক্তি নাই। খিদা লয়ে কাম করার দরকার কি? কয়টা খায় ল। এরে কাজল, তুই খাওয়ান টান দিবি না, সারাদিন কি না খাই রাখবি? তুমি একটু আগেও খাইলা। কখন খাইলাম কি কস? আচ্ছা কয়টা মুড়ি দিয়া যা, যে পুকুর পাড়ে হাত পা ধুতে গেলাম। আর কাজল, যাও রে কটা মুড়ি দিয়া। আরে রম্যা, তোমার ওই কটা সাইন ধরতে এত সময় লাগে? হাত তো চালাতে, হাত তো বন্ধ করি হয়ে যাবো। তাহলে ওগুলো রাখ, রাইখে আমার পানি গরম করে দে, আমার গোসলের সময় হয়ে গেছে। হ্যাঁ, বুঝলা, মনের খিদা হয়েছে কি বড় খিদা? না, আমি বুঝি নাই। তোমার লোকে প্রেম করি, ভাবছি একটু ভালো মন্দ খাওয়াই বা একটু খোঁজ খবর নিবা, তা না কইরা কোনো খোঁজ খবর নাও না, সারাদিন কোনো খবরই নেই। আগে বিয়ে করো, তারপর খোঁজ খবর নিব। বিয়ের আগে এত কিছু আশা করা ঠিক না। তাহলে প্রেম না করে আমার লাভটা কি হলো? তাহলে তো ডিরেক্ট বিয়েই করতে পারতাম তোমারে। আমি তো এইটাই কই, বিয়া করো। যাও আমার আব্বার কাছে গিয়া কইবা, চাচা আমি আপনার মেয়েরে বিয়া করতে চাই। ঠিক আছে, তো তোমার বাপের যাই কইতেছি বিয়ের কথাটা। তুমি একটা কাম করো, মুখটা বন্ধ করো। কি লিগা? আর আমি কইছি বন্ধ করো। আরে কি লিগা সব বন্ধ করবো কে? বন্ধ করো। আরে কি করতেছো? কেমন লাগে? কি হয়েছে? তাকাও। সুরে আমার লেখা কিছু? হ্যাঁ, দাও তোমার পড়াই দিই। কোন কিনছো? কালকে রাইতে বাজারে গেছিলাম, পরে আমার ভাল লাগলো, তোমার লেখে নিয়ে এসেছি। কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে, তুমি অনেক ভালো। এই এই বলো, তুই যে কি করস? টাকা রেছিস কে? কি দেখছিস তুই? কিছু হয় নাই? বাবা আরে না, দর দর দর, কিছু হয় নাই বাবা, কিছু হয় নাই। চল 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 চল। ওই যেমন করে পারো সে টাকাগুলো নে, আরতের টাকা খো, তোরে দিয়া যা। সনাতনের কাছে আছে সব টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ, ফোন রাখ। হ্যাঁ, ইয়া 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 ইয়া। কি কয় কিছু তো বুঝি না রে। দাদা ভাই, ওই যে আমি মুড়ি খাইতেছিলাম না, আমার মুড়ি খাওয়া দেখে আমার খিদা লাগছে, বুঝছেন? দাঁতে ব্যথার কথা কইলি?
বুঝছি বুঝছি, তোর তোর খিদা লাগছে বুঝছি তো। কাজল কাজল, ওর কয়টা মুড়ি দে। হ্যাঁ কাজল, তোর যাওয়ার দরকার নাই, তুই এক কাম কর, তুই মুড়ি আইন ওরে দে। কাজল, তুই একটু এদিকে আয় তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই বাদ দে, বুঝি আমার গাড়টা ব্যথা করতেছে, টিপা দে তুই একটু। মুড়ি তো দিব আনতেছে তো, ওই নিয়ে আইতেছে, দিব তোর মুড়ি। আচ্ছা আচ্ছা, তোর হাতে কিন্তু জাদু আছে রে, তুই গায়ের মধ্যে হাত দিলে কেমন ঘুমায়া পড়ে। আমি একটু ঘুমাই রে। তোর কিছু লাগলে আমারে কইস। ওই যে আলতা শুনু কি কি জানি লাগে না মেয়েছে, আসস কে? আচ্ছা ভালো কথা, ওই যে সেদিন তোরে কইলাম না যে তুই নাকি করস না আসলে যে দাদা ভাই কাজল একটু ভিতরে রাখছে, নাকি কাজ আছে লেগে গেছে কাজল। তোর কাম নাই না আছে তো। তুই আমার শরীরের টিপটা ছিলি কে? জান থেকে যা উড়া কোথাকার টিপা ফিল্ডারে বেদা মানে হালাইছে। তোমার হাতটা যে সুন্দর, তোমার হাতে না জাদু আছে, ধরলে একদম ঘুম আইসা পড়ে। ওই তুমি ওই দিয়ে তালুকদারের মতন শুরু করলা? করবো না, তোমার লাগে আজকে যা করতেছিল আমার দেহ একদম রাগ উড়ে গেছিল। কত বড় সাহস! ওরা বড়লোক মানুষ, আমরা গরিব মানুষ, আঙ্গ তো কত কথাই কইব, এদিকে কানে লাভ আছে? তাই বলে তোমার দিকে এমনি চাই থাকবো? মনটা চাইতেছিল চোখগুলো একবার টাইনে উড়াই ফেলাই। এই সাহস আছে তোমার? আছে, তোমার লেগে না আমি খুনও করতে পারি। প্রত্যেক দিন আমি স্বপ্ন দেখি তুমি আমার হয়ে গেছো। স্বপ্ন দেখা লাভ কি? বিয়ে তো করতে পারো। একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো ওই তালুকদার তোমার বউ দিকে নজর দিব না। তুমি তো ভালো কথা বলছো। তাহলে আমি একটা কাজ করি, সামনের হাটবারে আমার কিছু জিনিসপত্র আছে ওটা বেচা, তারপরে মিষ্টি আর পান সুপারি কিনা তোমাকে বাসায় নিয়ে যাবো বিয়ের প্রস্তাব নিয়ে। ঠিক আছে। বাজান মনে অনেক রাইগে আছে। চাচা কি সবকিছু শুনে ফেলাইছে, মানে বুঝে ফেলাইছে সবকিছু? দেখা তো মনে হইতেছে বাজান আজকেও তারই খেয়ে নেশা করছে। তাই নাকি? হ্যাঁ
তাহলে তো একটু কথা কওয়া লাগে, আমি তো কথা কই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে জানি ভাই তুমি? এই তো দেখা সত্যি সত্যি মাথা লেগেছে, নেশা করেছে। 2 দিন পরে জাল লাগে মায়ের বিয়া দিব, হ্যাঁ ভাই কইতাছে। বাজান আও তোমার ঘরে নিয়ে যাই। না ভাই আমি রাজার বাড়ি যাবো। তোমার রাজার বাড়িতে নিয়ে যাবো, চলো। যাও, আমি যাবো না। আমি কিন্তু দেখা হইতাছে তোমার লাগে, হ্যাঁ? ঠিক আছে, সাবধানে বাড়িতে যাও। এই ভাই, তোর নাম তো পেলাম না ভাই। আমার নাম হইছে শাহরুখ খান। চিনতে পারছি। বাজান চলো। আরে যাও, আমি রাজার বাড়ি যাবো। আরো থেকে দোকান বন্ধ করে এলাম তাড়াতাড়ি মাইকেল। এ বাইকের থেকে ওই একই শব্দ পাওয়া যায়, বিরক্তিকর। ওই তুই একটু জানাও মাইকগুলি বন্ধ করতে কর না। কিসে কোন না দাদা ভাই, আমি কইলে কই মাইক টেক বন্ধ করবো নাকি? পাইতে আইসি দত্তর দাদির লয়ে কথা কম। ওই যে এক জাদুর বাক্স খুইলা বইছে, দুনিয়ায় মনে হয় আর কোনো কাম নাই। আর জন্মই হয়েছে পান খাওয়ার লেগা, পানের রস খাওয়ার লেগা। খাওয়ার মধ্যে তো খালি পান্ডাই খাই। আপনার সমস্যাটা কি? আপনার মাথা তো খাই না। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত দাদা ভাই? আবার কি সিদ্ধান্ত নিছেন? আমি আরেকটা বিয়া করব। এইসব আপনি কি কইতেছেন পাগলের মতো? হ্যাঁ, যেহেতু তোমার ঘরে কোনো সন্তানাদি হইতেছে না, দ্বিতীয় বিবাহটা আমি করতে পারি, এতে কোনো আপত্তি থাকার কথা না। তোমার আপনার কি বিয়ার বয়স আছে? আমার কি এক সাইড ঝুলে গেছে? হ্যাঁ, আমি আরেকটা বিয়া করতে পারবো, আমি আরো 3টা বিয়া করতে পারবো। দাদা ভাই কি যে কইতেছেন না, এই বয়সে আপনি বিয়ে করবেন আর এত সুন্দর আপনার সুখের সংসার, এখন যদি একটা বিয়ে করেন আপনার সংসার আগুন লেগে যাবো। তুই তো খালি তোর দাদির দিক দেখতেছস। ওই ছাড়া তোর দাদির ঘরে যে কোনো বাচ্চা কাচ্চা হইলো না, আমার এই যে এত সয় সম্পত্তি কে খাইবো? কুত্তা বিলাই খাইবো? হ্যাঁ গলিগা রেখে যাবো আমি? আপনি এই বয়সে আমারে সতীনের ঘর করাইবেন? ওই তুই তোর দাদির একটু বুঝায় কর। দাদা ভাই দাদি তো ঠিকই কইছে, আপনি এই বয়সে যদি বিয়ে করেন তাহলে এলাকার মানুষ কি করবো? সিসি করবো। আমি তোর কাছে কোনো সিদ্ধান্ত শুনতে চাইনি, আমি খালি আমার সিদ্ধান্তটা তোকে জানাই এবং আমি বিবাহ করব, এইটাই সঠিক সিদ্ধান্ত। আমার সয় সম্পত্তি আছে। তালুকদার সাহেব, আমারে বাঁচান। আপনি তো কাজলের ব্যাপারে বাঁচান, আপনি বাঁচান কাজলের ব্যাপারে। আরে আরে কাজল মা, থামো থামো, কি হয়েছে কি কর না? ওরে পুলিশে ধরে লেগে গেছে, ও খুন করে নাই, ও খুন করে নাই। আসি পুলিশ, পুলিশে ধরছে মানে? কাজল কি হয়েছে? সন্ধ্যাবেলা হাসেম চাচার লগে আব্বাই তালি খাইতেছিল, পরে ওই তালি খাইয়া হাসেম চাচা মাতলামি করে নদীতে ঝাঁপ মারছে, পরে নাকি তলায় গেছে। হ্যাঁ কি কো, হ্যাঁ কি বাইসে আছে না মরে গেছে? এত তাড়াতাড়ি পুলিশ জানলো কেমনে? যে জানি সাক্ষী দিছে, ওই লোক নাকি দেখছে কাজলের বাপে তার সঙ্গীরে ধাক্কা দিয়ে হালাই দিছে। তো বিরাট বিপদ হয়ে গেল দেখি। ওই লোকটা কইতেছে হাসেম চাচার লগে নাকি আমার আব্বারে দেখছিল, এলে ঘরের সবাই সন্দেহ করতেছে আমার আব্বাই নাকি খুনটা করছে। অনেক বড় বিপদ। আপনি পুলিশে যায় এখন, কাজলের বাপ ধাক্কা দেয় নাই, ও কিছু করে নাই, আপনি ওরে বাঁচান, ওরে আপনি ছাড়াই নিয়ে আইন। পুলিশ যাওয়ার সময় কয়ে গেছে ঘরে ছাড়াইতে নাকি মেলা টাকা পয়সা জরিমানা দেওয়া লাগবো, আর যদি টাকা পয়সা না দেয় আব্বার নাকি আদালতে চালান করে দিব। ডাক্তার সাহেব আপনি কন, আমার এই মেয়েটারে আমি কেমনে বিয়ে দিব, কেমনে বিয়ে দিব কন? কেউ যদি জানে যে মাইয়ার বাপ জেল কাটছে তাহলে মেয়েটারে কেউ বিয়ে করবো, আপনি কন। আচ্ছা শোনো কাজলের মা, কাইন্দ না, আমার কথা শুনো। আমি তোমার সমস্ত বিপদ সামলাই দেবো, তবে একটা শর্ত আছে, একটু
কঠিন শর্ত। আপনি যা করবেন আমি শুনবো। আপনি খালি কোন শর্তটা কি? আমি রাজি, আমি রাজি, আমি রাজি। তুমি তোমার মেয়া কাজল রে আমার লগে বিয়া দিয়ে দাও। আমি তোমার জামাইয়ের সমস্ত বিপদ সামলাই দিব। এইটা আপনি কি করতেছেন? হ্যাঁ, আপনি কাজলরে বিয়ে করবেন মানে? কাজলের মা, চুপ করে আছো কেন? জবাব দাও। চাচি, চাচি, কি চাচি, আপনি কোন বিবেকে কাজটা করলেন কোন তো চাচি? তালুকদারের বয়স আর কাজলের বয়স কি এক? কাজলের বাপের কি হইব? হ্যাঁ, ওরে বাঁচার লাগবো না? তাছাড়া আমার মাইয়া সুখে থাকবো। চাচি, আপনার মেয়ে সুখে থাকবো। দুদিন পরে যখন তালুকদার মরে যাবো তখন আপনার মেয়ে কি বলতে ভাইবা দেখছেন আপনি? পরেরটা পরে দেখা যাবো। টাকা পয়সা তার কবরে লিয়ে যাবো না। আমার মেয়ে সারা জীবন কাম করে খাওয়া লাগবো না, এতে আমি খুশি। তালুকদারে যা কিছু আছে সারা জীবন পার উপরে পা তুলে আমার মেয়ে বৈশা বৈশা খাইতে পারবো। চাচি, আপনি টাকার লোকে এরকম একটা কাজ করতে পারবেন চাচি? আমি কাজলটা ভালোবাসি চাচি। কাজলটা আমার লাগে বিয়ে দিয়ে দেন চাচি। চুপ কর, একদম চুপ। হাই, কে আমার মায়েরা খাওয়াবে কি? তো নিজে তো তালুকদার বাড়ি চাকর, চিন্তা করে দেখ। আজকাল যদি তালুকদার তোরা বাড়ি থেকে বাড়ি করে দেয়, কালকে তো না খাইয়ে মরবি। চাচি, আমি কাজল লইলে ঢাকা যাবো না, লাগলে ওটা কাম করে খাবো চাচি। আপনি আমাকে লোকে কামনা করেন না চাচি। কাজলের বাপে কি হে কি জেলের মধ্যে পয়সা মরবো? ওরে বাড়ি করন লাগবো না? তুই এখান থেকে যা, তো যা। একটা কথা কবি, একটা ঝামেলা করবি, আমি কিন্তু তালুকদারের কাছে বিচার দিই। কাজল, 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 তুমি কো কাজল, তুমি কি সত্যি সত্যি তালুকদারের বিয়ে করবা? আমি কি করব? আমার তো কিছুই করার নাই। আব্বা আর মায় যা কইব তাই তো শোনা লাগবে। আব্বা আবার জেলের মধ্যে আছে, আব্বারা বাড়ি করানো লাগবো না? তাহলে আমাকে ভালোবাসা? ঠিকই চাস, সত্যি সত্যি আমি তালুকদারের কাছে বিচার দিই। আর আমি যদি বিচারটা দেই তো কি অবস্থা বলতে জানোস? বাবলু, পাগলামো করো না। তুমি আমার ভুলে যাও। আমার নিয়ে যে বিয়ের স্বপ্ন দেখছো ওইটাও ভুলে যাও। দাঁড়া রয়েছিস কেন? যা। তাহলে বিয়ের কাজ শুরু করি। জি, শুরু করে না, আর কেউ আসার নাই। টঙ্গী নিবাসী মোহাম্মদ আসলাম শিকদারের ছেলে মা বলেন কবুল। যত জোরে কবুল বলবার তত বেশি জমি দেখি। মা বলেন কবুল। বলছে আলহামদুলিল্লাহ। মামনি, তুমি তাহলে এখানে একটা সই করো। এই তাহলে বাবাজি আপনি এখানে একটা সই করুন। এই যাক, জি বাস, আলহামদুলিল্লাহ। কাজী সাহেব, দোয়া যত লম্বা হবে 5,000 টাকা বকশিস পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন।
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে চালুদার সাহেব আমি আসি। ঠিক, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।这靠北，让我这靠啊，这我的靠啊。 Yeah. 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 Hi. কাজল, বাবলুরে দেখতেছি না, সকাল থেকে কি কাম কাজ কিছু শুরু করে নাই। আমি কেমনে কমু ডাকেন তারে। বাবলু, বাবলু, ওই কই তুই? জি দাদা ভাই। কিরে, এত বেলা হয়ে গেল, কাম কাজ কিছু শুরু করস নাই? দাদা ভাই আমার কয়টা দিনের লেগে ছুটি দেন, আমার মনটা না একদম ভালো নেই। তুই ছুটি লয়ে কি করবি? বাড়ি ঘর কিছু আছে? এই তো ছুটি লয়ে বাড়িতেই বলে থাকি। আমার শরীরটা একদমই ভালো নাই, আর কাজকে আমার একদম মন হইতেছে না। আমি পরে করবো না। পরে করিস, অসুবিধা নাই, কিন্তু মন খারাপ থাকলে শরীর আরো বেশি খারাপ থাকবে। এক কাম কর, কোদালটা নে, উত্তরের জমিতে একটা জায়গায় আইলে দিন দেখছি একটু ভাঙা, ওইটারে একটু ঠিক করে দেখা। শরীর যেহেতু অসুস্থ, তাহলে আজকে ঘরে থাকুক না। ঘরে থাকলে মন আরো বেশি খারাপ হইল। তাই বলে অসুস্থ শরীর আপনি কাম করতে কইবেন? দাদা ভাই ঠিকই কইছে, আমি কাম খাবে যাও, আর তোমার এই বিষয়ের কথা বলা না। বাবলু, একটা কথা আজকে কইতাছি, আর কোনোদিন কমো না। কাজল আমার বউ, আজকের পর থেকে পরে আর কোনোদিন তুমি করে কবি না। জি দাদা ভাই। যা। কাজল, বলেন। কালকার থেকে দেখতেছি বাবলুর মনটা খারাপ, কারণটা কি? আমি কেমনে জানবো? ও, তাও তো ঠিক। বাবলু, তুমি না, মানে আপনি যে কি করতেছেন? হ্যাঁ, মনে হয় দাদা বাড়ি সব করে দেয়। আরে বলি থাম, নাই আরে দেখ তাই দাঁড়া বলি। এই সমস্যা নাই, ওই জায়গায় কিছু বুঝাই করতে পারবো না। তুমি যাই কি করতেছো? কেন, তোমার সামনেও নিষেধ? না মানে বাড়ির কাজের লোক কাজ করতেছে, আর এই জায়গায় মালিকের বউ আইছে কোনো কারণ ছাড়া, কি কোনো হুকুম আছে নাকি? থাকলে কও করে দিই। দেখো, যাওয়ার তো হইয়া গেছে, কপালে লেখা ছিল, কিন্তু জোরের কিছু নাই। তুমি আমার লোকে এমন করো কেন? ওই আমি তো কিছুই করতেছি না। না না, তালুকদার আমার আজকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, তোমার মনে হয় ওটা খারাপ থাকে লিগা, তুমি কি সেকা খাইছো নাকি? তুমি বুঝতেছো তালুকদার যদি একবার সন্দেহ করে তাহলে কি হইব? তাহলে আমি কি করবো?
আমার প্রেমিকার এদিক দিয়ে বিয়ে হয়ে গেছে, আমি কি মানে ওই গান ছেড়ে নাচবো নাকি? আমি কি তোমার মতো পাশান আমি? যদি এতই কষ্ট হয় তাহলে এনে পড়ে আসো কি লেগা? দূরে কোনো না চলে যাও। যতক্ষণ সামনে থাকবা ততক্ষণ তো কষ্ট লাগবে, দূরে গেলে আর কষ্ট লাগবে না। ও বাহ 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 বাহ, মানে এখন বাড়ি থেকে তাড়াই দিতে চাইতেছো? ও মালিকের বউ না এখন তুমি? করো, তোমার যা খুশি করো। উল্টা পাল্টা কথা কইও না। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি? তুমি জানো না আমি কে লেগে বিয়ে করছি? নিজের ইচ্ছায় বিয়ে করছো তুমি। তুমি টাকার লোভে এই বুইরা একটা লোকের বিয়ে করছো। তোমার বাপের থেকে বয়সের বড় একটা লোকের তুমি বিয়ে করছো শুধুমাত্র টাকার লোভে। বাপ মায় জোর করে বিয়ে দিছে। তুমি কি বুঝবা আঙ্গু কষ্ট কি? আমি কিছু বুঝতে চাই না, আমি তোমার থেকে একটু দূরে দূরে থাকতে চাই। আমার লগে তোমার কোনো কথা কইতে হবে না, তুমি যাও এখান থেকে, যাও। দেখো, এমন কোনো কিছু করো না যেন তার উপরে সন্দেহ করে, তাহলে কিন্তু তোমার এই বাড়িতে থাকতে দিব না। যদি নিজের ভালো চাও তাহলে ভালোভাবে চলাফেরা করো। আমার নিয়ে তোমার মতো মায়ের চিন্তা করার কোনো দরকার নেই, আমি অনেক ভালো আছি। আর তারকদার কিন্তু ভালো লোক না, বড় অনেক মায়ের দর করে। রাগ উঠলে যে কি করে নিজেও জানে না। তাহলে কি আমারও মারধর করবো? আমি জানি না, কিন্তু মারতেও পারে। হ্যাঁ, রাগ উঠলে যে কি করে নিজেও জানে না, একটু সাবধানে থেকো। ঠিক আছে, আমি তাহলে যাইগা, তুমি আর পাগলামি করো না। কি দেওয়াটাই বিপদ। টাকা দিলে ঠিক মতো টাকা ফেরত দেয় না। এই ছাগলটা দেখ। হ্যাঁ বুঝি নাই, আবার কো। তুই কিছু বুঝছস? জি না। উত্তর পাড়ায় ঝগড়া লাগছে। গাড়ি ধরছে। এইবার তুই বিয়া করবি? দেখ দেখ, দেখুন তো বাজারে যা, তোর বড় চাচির লিগা পান আনবি। পান পান খায় না চাচি? এই 20 টাকা তো। বাকি টাকা কে রে? নিচে বিছনা করছস কে? এত বড় খাট থাকতে নিচে কি? আমি নিচে ঘুমাবো। নিচে ঘুমাবি? নিচে ঘুমানোর লেগে আমি তোরে বিয়া করছি? তুই জানোস না আমার বাচ্চা লাগবো? জানি। জানোস তাহলে নিচে শুইতেছস কে? আমার বাচ্চা লাগবো, বাচ্চা। এই বংশের প্রদীপ জ্বালানোর লেগা আমার একটা বাচ্চা লাগবো। আপনার লোক ঘুমাইতে আমার ডর লাগে। কি করছিস তুই? আমার লগে ঘুমাইতে তোর ডর করে? আমার লগে ঘুমাইতে তোর ডর করে? আপনার আমার বিয়ে হয়েছে মাত্র 2 দিন হয়েছে, এর মধ্যে আপনি আমার গায়ে হাত তুলতে পারছেন? আপনি তো মানুষ না, মানুষ রূপে পশু। কি বলছস? আমার মুখে মুখে তর্ক করস? চিনস আমারে? আর
আর একদিন যদি মুখে মুখে তর্ক করছস জিব্বা টান দিয়া সিরাপ দাও যা যাবি মা ও মা আমার এখানে কই গেল তোমরা মা মনির তোরে কি করবো মনির তুই কি বুঝবি আমার কষ্ট বাবা পেরে আনাইছি অনেক কষ্টে বড় হয়েছি রে মনির কাজল আমি কত বিশ্বাস করছি এই কাজলে মালিক তুমি এখন কালকে রাতে থেকে অনেক জ্বর রে মনির আমি মনে হয় আর বাঁচবো না কি ওর তো অনেক জ্বর কখন এসে জ্বর সকাল থেকে শুয়ে আছি সন্ধ্যার পর অনেক জ্বর লাগতেছে তাই তো কই সারাদিন তোমার দেখি নাই কি লিগা জলপট্টি দেওয়া লাগবো তাহলে কিন্তু জ্বর আরো বেড়ে যাইব মনির তুই জলপট্টি নিয়ে আয় মাথায় জলপট্টি দে দি আইও হ্যাঁ তুমি নাইছো কে তুমি যাওগা তুমি তোমার তালুকদার চেকলে মারবো সে তো এমনিই মানে সমস্যা নাই মায়ের খেলাম আবার সারাদিন এত কষ্ট না কইরা আমার কইলেই তো পারতা ডাক্তার আনতে যাইতো কাউরে লাগবো না আমি একাই ঠিক হয়ে যাবো তোমার আব্বার কি অবস্থা পুলিশে কি ছাড়ছে না অহনো সারে নাই কালকে সারবো মাই গেছে না আমার বাড়িতে মা আর সময় নাকি লুয়ে আইব এখন কেমন লাগতেছে তো ভালোই লাগতেছে তোমার দেখলে আমার ভালোই লাগে আমার দেখলে যদি তোমার ভালো লাগে আমার আগে ডাকো না কেলিগা তাহলে তো একটু কষ্ট কম হইতো কাজল তুই এখানে কি করস বাবলু জড়াইছে আর জলপটি দিতেছি বাবলুর জ্বর তাতে তোর কি তুই আইসুস কেন আর তুই তালুকদারের বউ হইয়া ঘরে যা ঘরে বাবলুর যা যা লাগে কইরা দে বাবলু তোর কি কি লাগবো মনিতে কইস ঠিক আছে দাদা ম্যাম
রাখ ওদা বিছানায় এসে শুইছ এতদিনে বুদ্ধি শুদ্ধি হইছে তুমি এনে কেন আমি আজকে এই ঘরেই ঘুমাবো। ছোট বউ কই ওরে আমি আমার ঘরে পাঠাইছি। কাজল 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 হ্যাঁ কাজল কই আসছিলি তুই বড় আপার রুমে আপাই কইছে আজকে যেন আমি আপার রুমে ঘুমাই এলে গেছিলাম। আপাই কই লইব আমি কইছি তরে এত রাগারাগি করেন কে? রাগারাগি করণের কি হইলো? উনি সব সময় লাগে আমার রাগ দেখায়, রাগ দেখায় দেওয়া শরীরে আত্ম নেই। এমনি মারলে কোনো মায় আপনার লগে সংসার করবো না। হ্যার লগে সংসার করানোর যে কত মজা সেটা আমি সারা জীবন টের পাইছি। আমার খালি কোন হানে যাওয়ানোর জায়গা নাই, হের লেগে এই সংসার করে নিচ্ছি। মনের আমার মনে হয় এই বাড়িতে আর থাকা হইব না রে। আমি যেখানে থাকলে কাজল ভালো থাকতে পারবো না। এরপর থেকে দুইজনের একজনও যদি তর্ক করেন যে আগে তর্ক করবেন তারে আগে তালাক দেব। দিয়েন তালাক, তাহলে তো আরো বেশি ভালো হইব। দিয়েন তালাক, সমস্যা নেই। তোর বাপে এখনো জেলে, আমি তোরে তালাক দিলে বাপে জেলে পয়সা মারব। যাবি সামনে ওঠ। আর এই যে আফা নিজের রুমে যান, নামেন। যান, আমি দরজা লাগাই আসতেছি। খাইবেন? ওই জাবর কাটা জিনিস আমি খাই না, তুমি জাবর কাটো। দাদা ভাই, ওই মাঠের জমিটাতে পানি উঠে গেছে। আমার তো শরীরটা বেশি ভালো না, যদি কাউরে টাকা পয়সা দিয়ে একটু কামটা করানো যেত ভালো হইতো। দেখ যদি কাউরে পাওয়া যায়। তোর শরীরের মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না, তুই ভালো দেখে একটা ডাক্তার দেখা। ওই বিকালবেলায় দেখা মনে। তুই যা। হ্যাঁ কাজল, তুই কি এই অবস্থায় পুকুরে গোসল করে বাড়িতে আসতেছিস নাকি? হ্যাঁ, কেন কি হয়েছে? আই হাই, তুমি পুকুর পাড়ে গোসল করতে গেছো কে? গোসলের পানি তো বাড়িতে রাখা ছিল। আমার পুকুর ছাড়া গোসল করতে ভালো লাগে না। তোর ভালো লাগার গোষ্ঠীরে কি লাই? আমি যা কই সব কিছু উল্টাপাল্টা কাম করস, তাই না? এটা তোর বাপের বাড়ি পাইছস? দাদা ভাই আপনি রাগ করেন না দাদা ভাই। তুই চুপ কর। একটা বান্দির বাচ্চারে বিয়ে করার পর থেকে এরা মাথা উঠে গেছে। এই হারাম দাদি, তোরে কইছি না তুই পুকুরে গোসল করবি না? গালি দিয়ে কথা কইবেন না, সবসময় আমি আপনার হুকুম মানতে পারবো না। হুকুম মানতে পারবি না মানে? তাহলে তুই আমার বাড়ি থেকে বাইরে যা। বাইরে আমার বাড়ি থেকে। দাদা ভাই আপনি আপনার মাথা ঠান্ডা করেন দাদা ভাই। এই চুপ চুপ কর। তুই কাজের ব্যথা হয়ে আমাকে কথার মাঝখানে কথা কবি না, একদম চুপ। তালাক দিয়া দেন, তালাক দিলে একবারে বাপের বাড়িতে যাই উঠবো, তারপর আমি এই জাহান্নামে থাকতে চাই না। তোরে তালাকই দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা বাইরে বাড়ি থেকে। বাই। আপনি সত্যি সত্যি ওরা তালাক দিয়ে দিছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তাহলে আজকের পর থেকে আর সতীনের ঘর করা লাগবো না। হ্যাঁ দাদা ভাই, আপনি এটা কি করলেন? আরে আমি তো রাগের মাথায় কয়ে ফেলেছি। রাগ করে এই কোন আর যেমনি এই কোন তালাক কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু কাজলের লগে এক রুমে থাকতে পারবেন না। আমি তো রাগের মাথায় করছি। দাদা ভাই, রাগ করে কোন আর যেমনি কোন, তালাক কইলে কিন্তু তালাক হয়ে যায়।
এই যে শুক্রবার দিন কিন্তু ইমাম সাহেব এই কথাই কইছে। তাইলে এখন উপায়? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কাজল কিন্তু এখন আপনার লেগে হারাম হয়ে গেছে। কাজী সাহেব, দাদা ভাই তোর আগের মাথায় ওরা তালাক দিয়ে দিছে, কিন্তু এখন তো আবার সংসার করতে চাইতেছে। ভুল করে হলেও যদি একবার তালাক হয়ে যায়, সেই বউরে নিয়ে তো আর সংসার করা যায় না। আরে কি বলেন, কিছু একটা উপায় তো নিশ্চয়ই আছে। কোনো উপায় নাই, একবার তালাক হয়ে গেলে ওই বউ নিয়ে আর সংসার করন যায় না। ভাই হ্যাঁ দাদা ভাই, তাহলে উপায়? আরে কোনো একটা উপায় নিশ্চয়ই আছে। আপনি কাজী সাহেব, আপনি একটু গাটাগাটি করে দেখেন না। একটা উপায় অবশ্য আছে, হিল্লা বিয়া। আপনার বউরে যদি অন্য কেউ বিয়ে করে, তারপর ওরে যদি তালাক দিয়ে দেয়, পরে আপনি বিয়ে করতে পারবেন। আরে কি কন, আমি আমার বউরে কার লগে বিয়ে দেবো? সেই সিদ্ধান্ত তো নিবে ওর গার্জিয়ানরা, আপনি তো ওই সিদ্ধান্ত নিতে পারেন না। একটা কাজ করতে পারেন, এই যেমন বাবলু মেয়ে আছে, আপনার বউরে তার সাথে বিয়ে দিলেন, সে যদি 2-1 দিন পরে তালাক দিল, এরপরে আপনি তারে বিয়ে করতে পারবেন, তার আগে না। তাহলে তাই হোক। হ্যাঁ বাবলু, তুই কাজলরে বিয়ে করবি। মানে দাদা ভাই কি হইতেছে, ওরে বিয়ে করবো মানে? আরে বাবারে, তুই আজকে বিয়ে করবি, পরের দিন ছেড়ে দিবি, তারপরে আমি আবার বিয়ে করে ফেললাম। হ্যাঁ কাজী সাহেব? হ্যাঁ, এইটা শরীয়ত মতে ঠিক আছে। রে বাবলু, যা তুই রেডি হ। আপনি আজকে বিয়ে করানোর ব্যবস্থা করেন। বাবলু তুই রেডি হয়, আজকে বিয়ে করবি তুই। সত্যি সত্যি আজকে তোমার লাগে আমার বিয়ে হইব, আমি না বিশ্বাসই করতে পারতেছি না। একদিনের লেগে হইলো তোমার আমি আমার কাছে পেয়েছি। আমার অনেক ভালো লাগতেছে। যদি সারা জীবন তোমার আমি আমি থাকতে পারতাম, কত ভালো হতো না? হয় কি করস তারা? হয় জি দাদা ভাই, আসেন বসেন। কিরে বাবলু, তোরে দিছি একদিনের লেগা বিয়া করতে, তুই দিই বাসর টাসর সাজায় একেবারে লাহি কাণ্ড। না না দাদা ভাই, আমি না, ওই যে বোনের আছে না, বোনের এইসব করছে। যেই করুক, সকাল হইলেই কিন্তু তালাক, ঠিক আছে? জি দাদা ভাই। আর তোরা দুজন খাটের দুই পাশে শুবি, মাঝখানে যেন বিরাট ফারাক থাকে। তুই কাজলটা কিছু কবি না। আর কাজল, তোমারে যদি ও কিছু কয় বা গায়ে হাত দেয়, আমারে ডাক দিবা, আমি বাইরেই আছি। ঠিক আছে। হেসামদা, দরজা লাগাবি না, গিরায় রাখবি। আমি বাইরে বসে থাকুম, কতক্ষণ পর পর উকি যা দেখুন তোরা কি করস। জি দাদা ভাই। আমি যাবো না, আমি নেই থাকবো, তুই যা। অনেক রাইতে গেছে উৎসব, চল আমরা ঘুমিয়ে যাই। তুমি খাটের ওই পাশে ঘুমাও, আমি এই পাশে ঘুমাই।
তুই গেলে যা, ঘুমাকে যা। বাবলু, হে বাবলু, এই বাবলু, কি হয়েছে? আস্তে আস্তে চল আমরা পালাই যাই। পালাই যাবে মানে কই যাবা? শহরে শহরে চলে যাবো। দরকার তুমি আমি গার্মেন্টসে চাকরি করে খাম সারা জীবন, তারপর আমি কাল তার আবার বিয়ে করতে চাই না। সত্যি কইতাছো? হ সত্যি যাবো। কিন্তু তোমার বাপরে তোরা ছাড়বো না। আমার লাগে কথা হয়েছে, বাজারে কালকে ছেড়ে দিয়েছে। সমস্যা নাই, বাজার আর মা আঙ্গ লগেই যাইব, আমরা এক লগেই পালাম। তো তালুকদার সাহেব কই? আমি দেখাইছি ওই নাক টেনে ঘুমাইতেছে, এটাই সুযোগ, চল আমরা পালাই যাই। তাহলে চলো না, এখনই যাই।